এখান থেকে সিল্ক রোডের ভিউটা ঠিক এরকম দেখ, এখান থেকে পুরো জিগজ্যাগ হয়ে নেমেছে, এটা মেঘে ঢেকে গেছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি নাতাং ভ্যালি। দুটো পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা লেক, মানে সত্যি একটা ভাবার বিষয় কিন্তু এটা। ঘড়িতে সময় আপডেট 8টা 1, 19th of November সানডে। আর আজ আমাদের সিকিম ডায়েরির 5th ডে। তো আমার সকালটা শুরু হয়েছে এই জানলা দিয়ে পাহাড় দেখে। তো ভাবলাম তোমাদেরও সকালটা স্টার্ট হোক আমার মতন এই পাহাড়গুলো পেছনের ভিউটা দেখে। তো আজ আমরা বেরিয়ে যাব হলো নাথাং, নাথুলা, ছাঙ্গুলে, কুপুপ লেক দেখে জুলুকের পথে। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু এখানে দিদি আর প্রিয়া খাচ্ছে আর আদিদা গেছে ফ্রেশ হতে। তো আমাদের গাড়িতে টেল ব্যাগ, স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ সব কিছু মাউন্ট হয়ে গেছে, কারণ আজকের জার্নিটা অনেকটা সারা দিনের রাইড। কারণ 4-5টা জায়গা আমরা ভিজিট করব, সেখানে ফটোশ্যুট হবে, রিলস হবে, দেন আমরা পৌঁছাবো জুলুক। তো জুলুক পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন বা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো, আগের এপিসোডগুলো দেখোনি, তাদেরকে বলবো যে আগের এপিসোডগুলো দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে লাইক শেয়ার তো অতি অবশ্যই করো। এখানে বেশি কথা বাড়াবো না, সোজা বেরিয়ে যাবো এখান থেকে। তোমাদের সাথে রাস্তায় কথা বলছি, মোটো ব্লগিং সেটআপে বলছি, রুটের ব্যাপারে আপডেট দিয়ে দেবো, কোথায় কোথায় চেক পয়েন্ট করছে সব কিছুর আপডেট আমি রাস্তায় দেবো। তো চলো এবার বেরোনো যাক। তো এখনো ঘড়িতে বাজছে সময় 9টা, এখনো আমরা বেরোতে পারিনি, গাড়ি এখানে পার্ক করা। অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো এই দাদা আমাদের হোমস্টে দেখাশোনা করে, হোমস্টের ওনার বলা যেতে পারে। ফার্স্ট টাইম আমাদেরকে খাওয়া দিয়ে মানে সম্বন্ধনা জানালো হোমস্টে থেকে। মানে আমার রয়েছে, আদিদের রয়েছে, দিদির পেছনে প্রিয়া। সিরিয়াসলি মানে এরকম গ্যাসিওর আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই দাদাদের দিদিদের মতন বিহেভিয়ার জাস্ট অসাম, মানে বলার মতন কিছু নেই। মানে আমরা ব্রেকফাস্ট করতে হচ্ছে, আমাদের লেট হচ্ছে, যেন গল্প করতে করতে আমাদের আরও লেট হয়ে গেল। তো রেকমেন্ড করবো তোমরা যখনই আসবে, এই দাদার দিদির নাম্বার আমি হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে নাম্বার তোমরা কল করে, আমি প্রেফার করবো যে এখানেই তোমরা স্টে করো। তো আপ কিছু বলনা চাইবে? চলো তাহলে আমরা এবার এমনি উই আর অলরেডি লেট। এ বিজয় অ্যাকচুয়ালি আমার অফিস কালিগ। আমি সত্যি কথা বলতে একদম এক্সপেক্ট করিনি যে ও ডিজোমো হোমস্টের নিচে থাকে। মানে আমি এসে দেখার পরে এখানে সত্যি খুব খুশি হয়েছিলাম। আমি ওর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ও যে আমার হোমস্টের নিচেতেই থাকবে সেটা ভাবিনি। তো দাদা টাটা, দিদি টাটা, বিজয় আতে কলকাতা মে মিলেঙ্গে। তো গাড়িতে আমার ফিউল রেঞ্জ হাফ ট্যাঙ্ক রয়েছে, সামনে যেতে পেট্রোল পাম্প পড়বে, আমি এখান থেকে পেট্রোল ফুল করিয়ে নেবো। কারণ জুলুক অবধি চলে যাওয়ার মতো পেট্রোল গাড়িতে আছে, কিন্তু আমি রাস্তায় রিস্ক নেবো না। কারণ জুলুকে যদি আমি পেট্রোল পাম্প না পাই তো চাপ হয়ে যাবে আমার, কারণ এখনও লামাহাটা আমাদের বাকি রয়েছে। তো সামনে গিয়ে পেট্রোলটা ভরাবো, পুরো ফুল ট্যাঙ্ক করাবো, দেন সোজা বেরিয়ে যাবো হলো 3rd মাইল চেকপোস্ট। তার আগে আমাদেরকে প্রিন্ট আউট করাতে হবে, কারণ আমাদের যে একটা পাস আসা বাকি ছিল সেটা ফোনের মধ্যে চলে এসছে অলরেডি। এবার ওটাকে প্রিন্ট আউট প্রায় 5-6 কপি প্রিন্ট আউট করিয়ে 1 কপি প্রিন্ট আউট করাবো, বাকিটা জেরক্স করে নেবো, তাতে টাকাটা সেভ হয়ে যাবে। আর বাকি যে কালকে রাতে আমরা প্রিন্ট আউটটা পেয়েছিলাম ইয়েলো কালারের, যেটা আমি কিনা গ্যাংটক MG মার্ক থেকে বিবেক ভাইয়ার থেকে কালেক্ট করেছিলাম, সেটাকেও আমাদের 6-7 কপি জেরক্স করাতে হবে। আগে তেলটা ভরাবো, দেন সব জেরক্স করবো, আর বাকি সব ডিটেলস আমাদেরকে রাস্তায় দেবো। আচ্ছা আবার বলছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বস। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না, সাথে চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না। আর কোনো রু ফল থাকলে সেগুলো কমেন্ট বক্সে তোমরা জানিও। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মানে আমার গাড়িতে তেল ছিল না, আর আমি পেট্রোল পাম্প দেখতেও ভুলে গেছিলাম। মানে অ্যাকচুয়ালি আমার মাথায় প্রিন্ট আউট আর জেরক্সটাই বারবার ঘুরছিল। দেন আমি তাসি ভিউ পয়েন্ট অবধি চলে এসেছিলাম, দেন আবার 2 কিলোমিটার নিচে গেছি, দেন সেখানে গিয়ে পেট্রোল ভরিয়ে আবার ওখান থেকে সোজা এসে আবার জেরক্স করিয়েছি, প্রিন্ট আউট করিয়েছি। জেরক্স করানোর পরে আবার যে আমার পেপার যেটা প্রিন্ট আউট করানো ছিল সেটাকে আমাকে 9 কপি আরও প্রিন্ট আউট করাতে হয়েছে, কারণ জেরক্সের দোকানে জেরক্সের পেপার শেষ। মানে এই চক্করে আমাদের পুরো আলাদা লেভেলে লেট হয়ে গেছে। মানে 9টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে হলো 9:45। এখনও পর্যন্ত 3rd মাইল চেকপোস্ট পৌঁছাতে পারিনি, জাস্ট গণেশ টক পার করেছি। সামনে পড়বে হলো হনুমান টক, সেখান থেকে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যাবে, বাদিকে চলে যাবে হনুমান টক, ওটাতে আমরা গেছিলাম। আর সোজা চলে যাবে হলো 3rd মাইল চেকপোস্ট। আর 3rd মাইল চেকপোস্ট কিন্তু 11টা অবধি খোলা থাকে, যার জন্য আমরা আরও তাড়াহুড়ো করছি, কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি। আর 3rd মাইল চেকপোস্টে কিন্তু বিশাল পরিমাণে জ্যাম পড়বে। এই যে সামনে যে যত গাড়ি যাচ্ছে সব নাথুলার জন্য যাচ্ছে, আর 3rd মাইল চেকপোস্টে সব ফার্স্ট পারমিট দেখাবে, দেন সবাইকে ছাড়বে। একটা দিনও এতদিনের ট্রিপে বেরিয়েছি, কোনো দিনও টাইমলি বেরোতে হয়নি, কিছু না কিছু চক্করে আমরা ফেসেই গেছি। এই যে সামনে সব গাড়ি দেখছো, এগুলো কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে পারমিটের জন্য। সামনে কিন্তু 3rd মাইল চেকপোস্ট,
দেখো লম্বা লাইন, লম্বা সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব পাস চেকিং হচ্ছে। আগে আমি পাসটা চেক করিনি, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। এই বাদিকে চলে গেল হনুমান টক, আর একটা পুলিশ আমাদেরকে ডেকে নিয়েছে পাস দেখানোর জন্য। এখানে কিন্তু আমরা আমাদের ফার্স্ট পাসটা দেবো। তো আমাদের পাসে স্ট্যাম্প মেরে আমাদেরকে পাস হ্যান্ড ওভার করে দিয়েছে। তো আমরা 3rd মাইল চেকপোস্টে পাস দেখি, ওখান থেকে পাসে স্ট্যাম্প করিয়ে বেরিয়ে পড়েছি। জাস্ট এগিয়েই দুটো মহিলা ছিল, সেখান থেকে ছাঙ্গু লেকের টিকিট করাতে হলো। এবার জানি না যে এটা এখান থেকেই করাতে হয় কি আগে থেকে করাতে হয়। যদি আগে থেকে করাতে হয় তাহলে আমি তাও বলে দেবো, তাহলে তোমরা এখান থেকে আর করাবে না, কারণ এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো গ্যাংটক থেকে বেরিয়ে সোজা এখন যাবো হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেটা টোটাল ডিস্টেন্স হলো 24 কিলোমিটার। দেন ওখান থেকে যাবো হলো ছাঙ্গুর ডিস্টেন্স ওই 15 থেকে 16। আর দেন ওখান থেকে যাবো হলো নাথুলা 21 কিলোমিটার। নাথুলা থেকে বাবা মন্দির হলো 22 কিলোমিটার। সরি, ভুল বললাম, ওখান থেকে কুপ্পুপ লেক। বাবা মন্দির থেকে যাব হলো কুপ্পুপ লেক, যেটা কিনা 23 কিলোমিটার। দেন কুপ্পুপ লেক থেকে চলে যাব নাথাং ভ্যালি 24 কিলোমিটার। আর নাথাং ভ্যালি দেখে আমরা চলে যাব হলো জুলুক হিডেন প্যারাডাইস আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে ওরকম 20-22 কিলোমিটারের মধ্যে হবে। তো সব মিলিয়ে 95 কিলোমিটারের জার্নি। নাথুলা 45 কিলোমিটার, আর থংসুয়া লেক হলো 36। তার আগে পড়বে হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর বাবা মন্দির এখান থেকে 55 কিলোমিটার। আর সোজা এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। ডান দিকে কিন্তু চলে যাচ্ছে হলো আর্মিদের হসপিটাল, আর আমরা বাদিকে চলে যাব। তো জাস্ট স্বাস্তিক ভিউ পয়েন্ট ক্রস করলাম, আর স্বাস্তিক ভিউ পয়েন্ট থেকে নাথুলার ডিস্টেন্স হলো 98 কিলোমিটার। তার আগে পড়বে হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে খুব একটা টাইম দেবো না, জাস্ট 2-5 মিনিট, কারণ কাঞ্চনজঙ্ঘা লাস্ট 3-4 দিন ধরে এত দেখেছি, আর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে টাইম ওয়েস্ট করবো না। তো সোজা বেরিয়ে যাব হলো নাথুলা, কারণ রাস্তা অনেকটা। দেন গিয়ে আমাদের ঢুকতে হবে জুলুক। তো যতটা টাইম মেন স্পটগুলোয় দেওয়া যায়, কারণ কাঞ্চনজঙ্ঘা সত্যি কথা বলতে লাস্ট 3 দিনে বহুবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, বহুবার তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা আমি দেখিয়েছি। তো আজকে যতটা পারবো কম সময়ের মধ্যে আমি চেষ্টা করবো ব্যাপারটাকে। আর কেউ যদি দেখে না থাকো আমার ভিডিওতে কাঞ্চনজঙ্ঘা, তাদেরকে বলবো যে প্রিভিয়াস ব্লগগুলো দেখো। প্রিভিয়াস ব্লগে লাস্ট 3 দিন ধরে তোমরা 3 টাইপের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এতদিন আমি গ্রিনারি পাহাড়ে রাইড করেছি। তোমরা আগের ব্লগগুলো যারা দেখেছো তারা ভালো মতনই জানো যে আমি দার্জিলিং, নেপাল, তারপরে গ্যাংটক যে রাইডগুলো করেছি, তো সব গ্রিনারি পাহাড় ছিল। এবার সিকিমের পাহাড়টা পুরো না অন্য টাইপের, মানে গ্রিনারি কম রয়েছে, রেগিস্তান টাইপের পাহাড়ের মানে কোয়ান্টিটিটা বেশি। আর এই যে যত ফ্ল্যাগ দেখছো, মানে এই ফ্ল্যাগগুলো রাস্তার দুধারে এমনভাবে সাজানো, না মনে হচ্ছে যেন আমাদেরকে কেউ সিকিমে ওয়েলকাম জানাচ্ছে ফ্ল্যাগ দিয়ে, হোয়াইট ফ্ল্যাগ দিয়ে। আর হোয়াইট মানে শান্তির প্রতীক। তো এরকম লাগছে যে সামনে আমাদের জন্য একটা শান্তি, একটা পিস ওয়েট করছে। আর 16 কিলোমিটারের জার্নি রয়েছে ছাঙ্গু লেক বা সমুগো লেক, আর 31 কিলোমিটারের জার্নি রয়েছে হলো নাথুলা। তো এখন বাজছে হলো 11টা 5। আশা করি টাইমলি আমরা পৌঁছে যেতে পারবো, আর টাইমলি জুলুক দ্য হিডেন প্যারাডাইস আমাদের হোমস্টেতে ঢুকে যেতে পারবো। আর জুলুকের হিডেন প্যারাডাইসে একটা জিনিস পাওয়া যায়, যেটা কিনা অনলি জুলুকেই পাওয়া যায়, সেটা পরে তোমাদেরকে আমি বলবো। ওফ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। আর এখানে আই লাভ বিআরও লেখা, মানে বর্ডার রোড অর্গানাইজেশন। এটাই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমরা আর এখানে দাঁড়ালাম না, সোজা বেরিয়ে যাব, কারণ ওখানে দেখো অলরেডি ভিড় রয়েছে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানটায় দাঁড়িয়ে তোমাদেরকে একটু কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখিয়ে দিই। দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা যদি না দেখাও তাহলে তোমরাও আমাকে মনে মনে গালাগাল দেবে, হয়তো কমেন্ট বক্সেও গালাগাল দেবে। দেখো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখো কত সুন্দর। ও, কাঞ্চনজঙ্ঘার একদম হাইয়েস্ট রেঞ্জের উপরে একটা মেঘ দেখা যাচ্ছে, আর সাথে আমার হেলমেটের ভেতরে মেঘ হয়ে যাচ্ছে। আশা করি কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো লেগেছে। তো আজকের ভিউটা তাদের জন্য ছিল যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখোনি, এবং প্রিভিয়াস ব্লগেও সেম কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি দেখিয়েছিলাম। তবে আমি এতদিন নিচ থেকে দেখিয়েছিলাম, কারণ গ্যাংটক আরও নিচে, দার্জিলিং আরও নিচে, মিরিক আরও নিচে। আর আজকে তোমাদেরকে আমি একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে দেখালাম এই নাথুলা যাওয়ার রাস্তায়। অ্যাকচুয়ালি নাথুলা নাথাং নিয়ে টাইমিং নিয়ে খুব টেনশনে ছিলাম, কিন্তু তারপরে অনেক বাইকার্স দেখলাম
এগুলো ক্যামেরাতেও একটু আধটু ধরা পড়েছে, ঠিক আছে। তো ওদেরকে দেখে আমি একটা মনে জোর পেয়েছি যে টাইমলি আমরা পৌঁছে যেতে পারবো, কারণ ওদেরকে আমরা পেছনে ছেড়ে অলরেডি চলে এসেছি। আর সবচেয়ে বড় টেনশানে আছি জুলুক নিয়ে, কারণ জুলুকে আমাদের 5টার মধ্যে ঢুকতে হবে, কারণ নিজেদের সেফটির ব্যাপার আছে। কারণ এই রাস্তায় কিন্তু কোনো রকম লাইট নেই, আর সন্ধে হয়ে গেলে চাপ হয়ে যাবে। আর যেহেতু আমরা প্রায় বলা যেতে পারে যে বর্ডার এরিয়ায় চলে এসেছি, ঠিক আছে, ইন্ডিয়া চায়না বর্ডারের কাছে, তো নেটওয়ার্ক পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। যাদের কাছে শুধু নেপালের যদি কারো কাছে সিম কার্ড থেকে থাকে তাদের হয়তো বাই চান্স একটু আধটু নেটওয়ার্ক ধরতে পারে। তো আমরা কিন্তু ছাঙ্গু লেক পৌঁছে গেছি। আর ডান দিকে যে জায়গাটা দেখছো এটা কিন্তু ছাঙ্গুর শপিং পয়েন্ট। এবার এই যে দেখছো এটাই হলো ছাঙ্গু লেক। আর আমাদের বাইকটা একটা জায়গায় পার্ক করতে হবে। তো এই হলো ছাঙ্গু লেক, তোমার আমার প্রত্যেকটা ভারতবাসীর প্রিয় লেক ছাঙ্গু লেক। মানে দেখো এখানে নিজের বাইক নিয়ে আসার মজাটাই আলাদা। আমার বাইক এখানে রয়েছে আর সাথে এরকম একটা বিউটি লেক, আর ওপরে সূর্যটা জল করছে, জলের মধ্যে সূর্যের রেসটা পড়ছে, এত বিউটি লাগছে সত্যি কথা বলতে শুধুমাত্র বলে বোঝানোর মতো না। তো এখানে আমরা কিছু এখন ফটোশ্যুট করব, কিছু রিলস বানাবো, যেগুলো তোমরা আমার ফেসবুকে দেখতে পাবে, ইনস্টাতে দেখতে পাবে। তো তোমরা সেখানে আমাকে ফলো করে নিও ফটো বা রিলস দেখার জন্য। তো এবার ছাঙ্গু লেককে ছেড়ে এগোবো হলো নাতুলার দিকে। আর সোজা যে একদম সবুজ কালারের শেডের বাড়িগুলো দেখা যাচ্ছে, রাস্তাগুলো দেখা যাচ্ছে, আমরা ওটা দিয়েই যাব। আর সামনে রয়েছে হলো প্রচুর ইয়াক, ঠিক আছে। অ্যাকচুয়ালি টাইম খুব কম। আর প্রিয়া আর পূজা দিকে বলেছিলাম যে ইয়াকে রাইড করার জন্য, কিন্তু যেহেতু এদের গায়ে খুব গন্ধ হয় সেই জন্য আর কেউ উঠতে চাইছে না। ইভেন এত ইয়াক রয়েছে, আমরা এখান থেকে যাচ্ছি এখানে গন্ধ পাচ্ছি। কিন্তু ইয়াকের সবচেয়ে বেশি ভালো লাগে এই যে শিংগুলোর মধ্যে সোয়েটার পরিয়ে লাল কালারের, হলুদ কালারের, ইভেন একটা ইয়াকের শিংয়ের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ অরেঞ্জ হোয়াইট গ্রিন মানে পরানো রয়েছে। এগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে। তো এখান থেকে নাথুলা যাব। দেখো নাথুলাতে যেহেতু টাইমিংয়ের ব্যাপার আছে সেই জন্য আমরা আগে ভিজিট করার চেষ্টা করছি। দেন বাবা মন্দির যেমন টাইমিংয়ের ব্যাপার আছে, তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। এখন ঘড়িতে বাজছে 12টা, আর আমাদের বাবা মন্দিরে ঢুকতে হবে 1:30টার মন্দিরে, কারণ 1:30টা অবধি কিন্তু বাবা মন্দির খোলা। আর ছাঙ্গু থেকে 17 কিলোমিটার হলো নাথুলা। আর এই হলো দুটো পাহাড়ের মাঝখানে ছাঙ্গু লেকের ভিউ, মানে অপূর্ব এক দৃশ্য, অপূর্ব। নিচে যে রাস্তাটা দেখছো ঘুরে ঘুরে আসছে ওপর দিকে, আমরা এই রাস্তাটা দিয়েই এসছি। এবার দুটো পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা লেক, মানে সত্যি একটা ভাবার বিষয়। কিন্তু এটা নাথুলা 13 কিলোমিটার বাকি, আর আমরা কিন্তু পৌঁছে গেছি থেগুতে। থেগু সিকিমের একটা ভিলেজ এরিয়া। তো আমরা কিন্তু এখন জাস্ট রয়েছি হলো ইয়াকলা ভিউ পয়েন্টে। আর ইয়াকলা ভিউ পয়েন্ট থেকে হলো নাথুলা বাসের ডিস্টেন্স 7 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে পুরো ওপরের ভিউটা তোমরা দেখতে পাবে, মানে পাহাড়ের যে গ্রিন যে শেডের বাড়িগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে। তো এই ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে আমি জানিয়েই দেখাচ্ছি, কারণ আমাদের মেন উদ্দেশ্য নাথুলা, বাবা মন্দির, নাতাং ভ্যালি, কুপপুপ লেক, মানে যেটা কিনা এলিফ্যান্ট লেক বলা হয়, পুরোপুরি এলিফ্যান্টের মতন দেখতে। ইয়াকলা ভিউ পয়েন্ট থেকেও কিন্তু একটা ছোটো লেক দেখা যায়, যেটা আমার ডান হাতে পড়ছে। আশা করি ক্যামেরায় ধরা পড়ছে, তো কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু এটা ছোটো মাত্রায় লেক, এটা ইয়াকলা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ছে। তো নাথুলা ঢোকার ঠিক 3.5 কিলোমিটার আগে ইয়াকলা পেরোনোর পরেই দাগার দুয়ার বলে একটা চেকপোস্ট পড়বে, যেখানে তোমাদেরকে ইয়েলো কালারের যে তোমার পারমিটটা থাকবে সেই পারমিটটাকে জমা করে দিতে হবে, মানে অরিজিনাল পারমিটটা নিয়ে নেবে। আর এই রাস্তায় সোজা দুটো পাহাড়ের মাঝখানে একটা গ্রিন কালারের শেড দেখা যাচ্ছে, ওটা কিন্তু চায়নার মধ্যে পড়ে যাচ্ছে। গ্রিনের পরে রেড অ্যান্ড হোয়াইটের একটা বিল্ডিং, ওটা পুরো চায়না মানে বর্ডারের পাশেই জাস্ট। তো চায়নার বর্ডারটা এখান থেকে দেখা পর্যন্ত যাচ্ছে, টাওয়ারটা দেখা যাচ্ছে, টাওয়ারের পাশ থেকে একটা পাঁচিল উঠে গেছে, বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, চায়না বর্ডারটা। ফাইনালি কিন্তু আমরা নাথুলা পৌঁছে গেছি।
এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখছো সব নাথুলার পার্কিংয়ে দাঁড়িয়ে, আর জ্যামও পড়েছে। নাথুলার ভেতরে যেহেতু ভিডিও করতে দেয় না, তাই আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। নাথুলার সাথে সোজা যে ডান দিকে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে আমার আঙ্গুল বরাবর, এটা কিন্তু চায়নার মধ্যে পড়ছে। মানে আমরা ইন্ডিয়া চায়না বর্ডারে নিজেদের বাইক নিয়ে ভিজিট করলাম, কিন্তু আমাকে পাশ কাটিয়ে যেতে হবে। যে আরে জ্যাম পড়েছে, জ্যামের জন্য দাঁড়িয়েই থাকতে হবে। তো এই হলো নাথুলার, এটা হলো এন্ট্রান্স নাথুলার। এখান থেকে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চায়নার টাওয়ার, আর এইখান থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো চায়নার পাহাড়। আর ঠিক এই পাহাড় তার পেছনে আরেকটা পাহাড় আছে, সেটা হলো ইন্ডিয়ার। তো মোটামুটি নাথুলা যেহেতু ভেতরে উপরে ভিডিও করতে দেয় না, সেজন্য উপরে ভিডিও করিনি। তো সোজা এখান থেকে এখন নাথুলা থেকে বেরিয়ে আমরা চলে যাব হলো বাবা মন্দির। তো তোমরা রাইডের মজাটা নিতে থাকো। তো এই দাদাটা এখন আমাকে জাস্ট রিকোয়েস্ট করলো আমার বাইকটাকে নিয়ে একটা ফটো তোলার, তাই বললাম নিশ্চয়ই তোলো। তো দাদার ওয়াইফ আমার বাইকটাকে নিয়ে একটা ফটো তুলছে। ঠিক আছে, এটাই হলো ব্যাপার, রাইড করার সবারই মজা থাকে, কিন্তু সবার দ্বারা पॉसिबल है ना। आपका ये ब्लॉग आपको मिल जाएगा मेरा इस चैनल पे, देख लीजिएगा। ओके, थोड़ा टाइम लगेगा क्योंकि अभी तो नेटवर्क का इशू चल रहा है, मैं एडिट कर नहीं पा रहा हूँ, तो थोड़ा 8-10 दिन लग जाएगा। घर इससे पहले का भी ब्लॉग है वो अपलोड करूँगा, धीरे धीरे आ जाएगा, लेकिन इस चैनल में आपको डेफिनेटली मिल जाएगा। हम लोग तो निकलने तो बहुत दिन हो गए, 15 को रात को निकले थे। अभी जाएंगे जुलूक स्टे करेंगे आज, वहाँ से कल जाएंगे लामाहाटा में स्टे करेंगे, उसके बाद निकल जाएंगे टूवर्ड्स कलकत्ता की तरफ। थैंक यू। তো রাইডে এই ছোটো ছোটো মজাগুলো না খুব ভালো লাগে, মানে এটা একটা খুব অসাধারণ আমার কাছে। আমরা এখন নেমে যাব নাথুলা থেকে টুয়ার্ডস বাবা মন্দির। 14,140 ফুট ওপরে উঠেছিলাম নিজের বাইক নিয়ে। ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে চায়নাকে দেখার মজা বা চায়নার মাটিকে ছুঁয়ে আসার মজাই আলাদা। মানে অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা মজা, অসাধারণ একটা অ্যাডভেঞ্চার। আর এই যে পরপর সারিবদ্ধ হয়ে আমরা 4-5টা বাইক যে যাচ্ছি না, মানে দেখো 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 ভিউটা দেখো জাস্ট। একটা এনফিল্ড, একটা 200, দুটো এনফিল্ড, আমার হর্নেটের পেছনে আবার একটা এনফিল্ড। এই ভিউটা আমি লাদাখে দেখতাম, আর এই ভিউটা দেখে ভাবতাম কবে করবো। আর আজ ফাইনালি আমরা করছি। আর আমরা আসার সময় এই সামনের যে চেকপোস্টটা রয়েছে, এখানে আমরা আমাদের ইয়েলো কালারের পাসটা জমা দিয়েছিলাম। আর এই ইয়েলো পাসটা এখান থেকে দিয়ে আমরা পৌঁছেছিলাম হলো নাথুলা। আবার নাথুলা থেকে নেবে এই চেক পয়েন্ট থেকে সোজা চলে যাব নিচের দিকে বাবা মন্দির। দেখো আমি যে ইয়াকলা থেকে নামার সময় তোমাদেরকে একটা ছোট্ট লেক দেখিয়েছিলাম, সেটা আমার ডান হাতে রয়েছে। আর এই লেকের মধ্যে কিন্তু বোটিং হয়, 5-6টা বোট রয়েছে যেখানে বোটিং হচ্ছে। তো রেটের ব্যাপারে আমার কোনো নলেজ নেই, আর আমি এখানে দাঁড়াবো না, তো তোমাদেরকে রেটটা শেয়ার করতে পারবো না। কারো যদি ইয়াকলা লেকে করার ইচ্ছা থাকে বোটিং, তাহলে টিকিট কেটে করতে হবে। আই হোপ ওখানে রুমস রয়েছে, মনে হয় ওখানেই টিকিট কাউন্টারটা হবে, কারণ ওখানে অনেক ট্যুরিস্টদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই পাহাড়ের বুকে ইন্ডিয়ার একটা এত বড় ফ্ল্যাগ উড়ছে, আর ঠিক সোজা এই পাহাড়ের নিচে বসে রয়েছে হলো একটা মহাদেব, আর মহাদেবের পেছন থেকে একটা ঝর্ণা নেমে এসছে। একটা অপূর্ব সৃষ্টি হয়েছে। তবে এই মজাগুলো কিন্তু গাড়িতে আসলে পাওয়া যায় না, কারণ গাড়িতে 6 দিক থেকে দেখা যায়, 4টে ডান দিক বাদিকে জানলা আর সামনে পেছনে। মাথা ঘুরিয়ে দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে যায়। এই যে দৃশ্য দেখো কত সুন্দর, মহাদেব বসে রয়েছে। আর অ্যাকচুয়ালি আমরা একটা ম্যাপটা বুঝতে ভুল হয়েছে, তাই আগের রাস্তাটা চলে এসছে, কিন্তু ওই ফ্ল্যাগের পাশ থেকে যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, মানে যেখান থেকে টাটা সুমোটা উঠছে, ধোঁয়াগুলো উঠছে, ওইখান থেকে চলে যাবে হলো বাবা মন্দির। সোজা রয়েছে হলো হরভজন সিংয়ের
বাবা মন্দির এখনো অবধি খোলা রয়েছে। এটা বাবা মন্দিরের এন্ট্রান্স, আর সামনে বিশাল আকৃতির রয়েছে একটা খাদ। আর গাড়িটা দেখো, ওফ, মিলিটারিদের গাড়ি, আলাদা লেভেলের। তো বাবা মন্দিরের নিচে এই 4 হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে, আমরা এখানটাতে পার্ক করে দেবো বাইকটাকে। তো এখানে রয়েছে হলো বাবা হরভজন সিংয়ের মূর্তি, এদিকে রয়েছে হলো একটা গিফট শপ, আর এখানে একটা রয়েছে হলো ফুড কোর্ট, আর ঠিক উল্টো দিকেই রয়েছে হলো একটা মিউজিয়াম, যেখানে বাবা হরভজন সিংয়ের সব কিছু জিনিসপত্র রাখা আছে। আর তার ঠিক পেছনেই উঠছে হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এই যে রাস্তাটা কাজ চলছে, এই রাস্তাটা মানসরোবর কৈলাসের হওয়ার কথা আছে। বাপ রে বাপ, কি ধুলো দেখো। তো এই রাস্তাটা যদি তৈরি হয়ে যায় মানসরোবরের থেকে মানসরোবর অবধি, তাহলে কিন্তু আমরা সিকিম হয়েই কৈলাস ঢুকতে পারবো। আমাদের এখন বেসিক্যালি চায়না হয়ে যেহেতু ঢুকতে হচ্ছে, তো এখান থেকে হয়ে গেলে আর অত হেট্টিকটা থাকবে না আমাদের জন্য। আমরা কিন্তু এই সমস্ত পাহাড় থেকে বাইক চালিয়ে আসলাম এতক্ষণ। আমরা ওই দিকের পাহাড়েই ছিলাম, ওখান থেকে আমরা নাথুলা গেছিলাম, আর ওই সাইড থেকে আবার চলে এসেছি এই দিকের পাহাড়ে। তো আমরা জাস্ট কুপ্পুপ পুলিশ স্টেশন বা কুপ্পুপ চেকপোস্ট পার করলাম, আর এখান থেকে কুপ্পুপ লেক হলো 1.7 কিলোমিটার। তো কুপ্পুপ চেক পয়েন্টে আমাদেরকে পাস দিতে হয়েছে। রুটের ম্যাপ যেটা আছে, সেই রুট ম্যাপের যে পাসটা আছে, যেটা সকালে আমি প্রিন্ট আউট করেছিলাম, সেটা আমাকে জমা দিতে হয়েছে। আর 3rd মাইল চেকপোস্ট থেকে যেটা আমরা কালকে রাতে রিসিভ করেছিলাম ইয়েলো কালারের, যেটা আমরা হার্ড কপিটা জমা দিয়ে জেরক্সের মধ্যে স্ট্যাম্প লাগিয়ে নিয়েছিলাম, তো ওইটা দিয়ে এখানে কুপ্পুপ থেকে দুটো পাসের ওপরেই করতে হবে, পারমিট করে নিতে হবে কুপ্পুপে ঢোকার জন্য। তো আমরা কুপ্পুপে এন্টার করে গেছি। এরপরে চলে যাব হলো নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি থেকে চলে যাব হলো সোজা আমাদের লাস্ট ডেস্টিনেশন টুয়ার্ডস জুলুক। তবে এই রাস্তা কিন্তু ঋষি রংলি থেকেও আসা যায়, তাদের কিলোমিটারটা কম পড়ে। আর হ্যাঁ, কেউ যদি ভাবো যে আমি জুলুক হয়ে আসবো, তাদেরকে বলে দিই জুলুক হয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবে না নাথুলাতে, কারণ এটা শুধু নাথুলা থেকে জুলুকের দিকে যাওয়ার রাস্তা। জুলুক থেকে নাথুলাতে উঠতে দেওয়া হয় না বাইক নিয়ে, ঠিক আছে? তো সবসময় তোমাদেরকে গ্যাংটক হয়েই এই জুলুকের দিকে ঢুকতে হবে। তো এটা হলো এলিফ্যান্ট লেক, একদম শেষ মাথায় যেটা দেখা যাচ্ছে ওটা হলো এলিফ্যান্টের শুটটা। পেটের নিচ থেকে দুটো পা নেমে গেছে, আর এটা হলো লেজটা, আর উপরে এটা দেখছো পিঠ। সত্যি কথা বলতে ক্যামেরাটা কতটা আসছে আমি জানি না, কিন্তু এখান থেকে এটা এলিফ্যান্টের মতন যে লাগছে, এটা আমি 100% সিওরিটি দিচ্ছি। সেই জন্য এটাকে বলা হয়ে থাকে এলিফ্যান্ট লেক। এর অপর নাম হলো কুপ্পুপ লেক। ওফ, কি লাগছে! পুরো ওপর থেকে সূর্যের আলোটা পাহাড়ে এসে পড়ছে, আর পাহাড়টা পুরো চকচক চকচক করছে দেখো। আর এদিকে সূর্যের আলোটা কিভাবে ঢুকছে, মানে তাকানো যাচ্ছে না। আমি ব্ল্যাক হাফ ভাইজারটা দিলে রাস্তা দেখতে পাচ্ছি না, সূর্যের তেজে তাকাতে পারছি না, আর সামনের আমি হেলমেটের ফুল ভাইজার দিলে ভেতরে পুরো ভেপার হয়ে যাচ্ছে, পুরো কিচ্ছু বুঝতে পারছি না। হাতে এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, লাস্টে গাড়ি দাঁড় করিয়ে ডেকাথলন থেকে যেটা 99 দিয়ে গ্লাভসগুলো কিনেছিলাম, সেই গ্লাভসগুলো পরলাম। তো এটা হলো ওল্ড বাবা মন্দির, ঠিক আছে? এটা উপর দিকে উঠে গেছে। তো আমরা ওল্ড বাবা মন্দির দাঁড়ালাম না, আচ্ছা, কারণ নিউ বাবা মন্দিরে আমরা দাঁড়িয়েছিলাম। ওল্ড বাবা মন্দিরে আজকে ওল্ড বাবা মানে হরভজন সিং বাবার নামে কিছু একটা আয়োজন করা হয়েছে, যেটা কিনা আমাকে নিউ বাবা মন্দির থেকে বলে দিয়েছিল। মানে মিলিটারিরাই এটা করেছে, সবাই খাবার দাবার বানিয়ে যারা যাচ্ছে ট্যুরিস্ট তাদেরকে মানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তবে এইদিকে খুব কমই মানে ট্যুরিস্ট এসছে, মানে দেখা যাচ্ছে না। সবাই ম্যাক্সিমামটা কিন্তু সবাই নাথুলা হয়ে বাবা মন্দির হয়ে আবার নিচের দিকে নেমে যায়। 2-4টে বাইকার্স আছে যারা কিনা আমাদের মতন জুলুকে বা নাতাং ভ্যালিতে যাচ্ছে। তো যারা নাতাং ভ্যালি যাচ্ছে তারা আর ব্যাক করবে না, তারা আবার জুলুকেই স্টে করে যাবে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি নাতাং ভ্যালি। এই নিচ থেকে যে গ্রামটা দেখা যাচ্ছে এটাই হলো নাথাং। কুপ্পুপ থেকে প্রায় ম্যাপ দেখাচ্ছিল 14-15 মিনিট
কিন্তু আমাদের একটু সময় বেশি লেগেছে, রাস্তায় দাঁড়িয়েছি, ফটোশ্যুট করেছি, ব্লগ করেছি, কিন্তু নাতাঙ্গায় ঢুকছি, হাতে গ্লাভস পরা সত্ত্বেও প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো জুলুক কিন্তু আর 14 কিলোমিটার বাকি, আর আমরা পুরোটাই যাচ্ছি হলো জিগজ্যাগ রোড দিয়ে, যেটা কিনা সাধারণত সিকিমের ওল্ড সিল্ক রোড বলা হয়ে থাকে। তার কারণ হলো ব্রিটিশরা এই রুট দিয়েই একটা টাইমে সিল্কের আদান প্রদান করতো, ট্রান্সপোর্টেশন করতো। তো সেই সূত্রেই এই রোডের নাম দেওয়া হয়েছে ওল্ড সিল্ক রোড। তো আমরা দাঁড়িয়েছিলাম হলো থাম্বি ভিউ পয়েন্টে, আর এলো থাম্বি ভিউ পয়েন্টের পেছনের পুরো পাহাড়টা, আর এখান থেকে সিল্ক রোডের ভিউটা ঠিক এরকম। দেখো এখান থেকে পুরো জিগজ্যাগ হয়ে নেমেছে, এটা মেঘে ঢেকে গেছে, আর নিচে সিল্ক রোড দেখা যাচ্ছে ওখানে। একটু জুম করি, দেখো কত সুন্দর, পুরো এধার ওধার দিয়ে বেঁকে বেঁকে রাস্তা তৈরি হয়েছে। আর এখানে হচ্ছে সানসেট, পুরো একটা আলাদাই অপূর্ব দৃশ্য, অপূর্ব মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। তো এটা হলো থাম্বি ভিউ পয়েন্ট, আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে সানসেটটা ঠিক এরকম। এখানে অনেক রিলস হয়েছে, অনেক ফটোশ্যুট হয়েছে, যেগুলো তোমরা পাবে হলো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে। দেখো এই বাঁদিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, পুরো লাল কালারের মেঘ সানসেটের জন্য, আর এই ভিউ। সত্যি কথা বলতে থাম্বি ভিউ পয়েন্ট থেকে সানসেট আর ওল্ড সিল্ক রুট অসাধারণ একটা ভিউ। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমাদের হোমস্টে দ্য হিডেন প্যারাডাইস টোটাল ডিস্টেন্স হলো 13 কিলোমিটার, আর আধা ঘন্টা মতন লাগবে। পুরো সানসেট হয়ে গেছে, যেহেতু একদম আপার হিলে রয়েছে সেই জন্য এখানে রোদটা পড়ছে। আর যারা থাম্বি ভিউ পয়েন্টে ছিল সবাই বেরিয়ে গেছে বাজে 5টা। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে থাম্বি ভিউ পয়েন্টে 15 মিনিটের জন্য দাঁড়াবো, 4:15 এসে দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম 4:30টার সময় বেরিয়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর বিউটিফুল প্লেস, মানে এত সুন্দর সুন্দর রিলস সুন্দর এসছে, ভিডিও সুন্দর এসছে না, মানে কখন যে টাইমটা কেটে গেল কিছু বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি। দেখো সোজা দেখো সানসেটটা হয়েছে, পুরো সানসেটের রেঞ্জটা বোঝা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ বোঝা যাচ্ছে। তো যার জন্য আমাদের লেট হয়ে গেল। ওফ, মেঘগুলো কি লাগছে, ওপর থেকে পুরো মেঘগুলো নিচের পাহাড়ে ঢুকছে, আর সোজা দেখো পেছনে সানসেট হচ্ছে, আর এখানে কত হোয়াইট কালারের ফ্ল্যাগ লাগানো রয়েছে। সামনের দিকের মেঘটা না অসাধারণ লাগছে, সামনে মেঘ আর পেছন দিকটায় সানসেট হচ্ছে, মানে একটা লালচে মেঘের সৃষ্টি হয়েছে। আর যেদিকটা মেঘের মানে আলোটা পড়ছে না, সূর্যের আলোটা যেদিকটা পড়ছে না, সেদিকটা কিন্তু পুরো অন্ধকার মেঘ রয়েছে। আলাদা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হলো আজকে। এখান থেকে সোজা আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, আর ওপর থেকে আমরা মেন রাস্তা থেকে নেমে গেছি, আর এটা হলো আমাদের হোমস্টের রাস্তা। কিছুটা রাস্তা অফরোডিং করে চলে এসেছি, বাকি অফরোডিংটা দেখাচ্ছি তোমাদের। যাও দেখো, আজিদাকে এই কারণে পাঠিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আলাদা লেভেলের অফরোড। আমার পা দুটো ব্যথা করছে, আমি পারছি না বডির ওয়েট পায়ের উপরে রাখতে, মানে সিটের ওপরে তো ওয়েট রাখতেই পারছি না, পুরোপুরি ওয়েট হলো পায়ের উপরে। দেখো কী অবস্থা রাস্তার, আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে আমাদের। हिडन पैराडाइज पीछे जाना पड़ेगा। अरे नाभिए दी नेमे जाओ, তোমরা আগে হেঁটে যাও। তো বাদিকে হিডেন প্যারাডাইজের বোট ছিল, অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারিনি, কারণ আদিদাকে ম্যাপে এই দিকের লোকেশনটা দেখিয়েছে, তো আদিদা এইদিকে চলে এসছে, দিদি আর প্রিয়া সামনের দিকে হেঁটে যাচ্ছে। আমি হাতের গ্লাভসগুলো খুলে নিয়েছি, অ্যাকচুয়ালি ওদেরকে একটা টর্চ দেওয়ার ছিল। আদিদা আগে জাস্ট বেরিয়ে গেল। সোজা যে একটা বোর্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, এই বোর্ডটাই হলো হিডেন প্যারাডাইজের বোর্ড। বোর্ডটা এমন জায়গায় লাগিয়েছে, একটা আলো দেওয়া অন্তত দরকার ছিল, তাহলে কে বুঝবে বলো। তো এই সোজা হলো আমাদের হোমস্টে। বাইকটাকে এখানে পার্ক করে দিই। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে, আর এটা হলো হোমস্টের ব্যালকানি, অনেকটা বড় লবি, ঠিক আছে। তো হোমস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকেও আমাদের হোমস্টেতে 2টো বেড রয়েছে, আর বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে।
এই হলো বাথরুম। তো সেম রুমই আমাদেরকে দুটো দিয়েছে, আদিদারটা পাশের রুম, তো ওখানেও দুটো বেডই আছে। তো আজকে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছি, অনেক টাইপ অফ রোডে আমরা রাইড করেছি, অনেক টাইপ অফ প্লেসে ভিজিট করেছি। তো আজকের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? সবচেয়ে ভালো ছিল হচ্ছে অফরোডিং, বহু জায়গায় অফরোডিং পেয়েছি। আর হচ্ছে জুলুকের যে সিল্ক রোড, ওর যে সানসেট অসাধারণ অসাধারণ। কেউ যদি ওই টাইমটাতে আসে যে সানসেটের সময়টা, তাহলে অ্যাকচুয়াল ফিলিংসটা পাবে। কিছু ফটোস তুমি দেখতে পারবে এই ভিডিওসের মধ্যে, যদি তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকো তাহলে। ঠিক আছে। তো সিরিয়াসলি বলেছে যে সানসেটটা জুলুকের ঢোকার আগে থাম্বি ভিউ পয়েন্ট থেকে হেভি ছিল। সিল্ক রোডের রাইডটা আমাদের খুব ভালো ছিল। তারপরে অফরোডিং করে আমরা হোমস্টেতে ঢুকেছি, তোমরা দেখেছো সেটা। তো সব মিলিয়ে আজকের একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, আলাদা একটা অনুভূতি হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কালকে আমাদের জার্নি স্টার্ট হবে জুলুক থেকে লামাহাটার উদ্দেশ্যে। তো যারা চ্যানেলে এখনো নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলের লিঙ্কটাকে সবার সাথে শেয়ার করতে ভুলো না। তো তোমাদের সাথে কাল সকালের রাইডে দেখা হচ্ছে। কাল সকালে তোমাদেরকে পুরোপুরি আমি আমার হোমস্টেটা দেখাবো, সাথে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। সো গুড বাই ফ্রম জুলুক হেরিটেজ, দ্য হিডেন প্যারাডাইস।